গুড মর্নিং। আবার একটা নতুন দিনের সকাল শুরু। এখনও কিন্তু আমি বাসি কাজ শেষ করে উঠতে পারিনি। সবে বাসি বিছনা গুছাচ্ছি, তারপরে বাকি সব কাজ সারবো। ম্লানা লোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ভূষণহীনা বন দেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল। ম্লানা লোকে ফুটলি। কবিপক্ষটা যেন মনে হতে থাকে শুধু রবীন্দ্রসঙ্গীত গেয়েই যাই, হোক না বেসুরো গলা, প্রাণের আনন্দে মনের আনন্দে গাইছি। আর জানি আমার যারা ভিউয়ার তাদের আমার গান একেবারে অপছন্দ হয় না, তাই না বলো? তাই একটুখানি দু লাইন গেয়ে দিলাম আর কি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে শনিবার, আর শনিবারের সকালে এখন বেজেছে 6টা 35। বসে গেছি চা নিয়ে, সাজুগুজু রেডি, মানে আমি যেটুকু সাজুগুজু করি রেডি। এবার বেরোবো। আজকে অনেক কাজ। এখন যাব প্রথমে আমার ওই খাতা লেখার কাজে, ওটা করব 9টা পর্যন্ত, তারপরে 9টায় যাব টিউশন। টিউশন সেরে বললাম না কদিনও খেলতে গেছিলো, তাই জন্য মাঝে একদিন গ্যাপ হয়ে গেছে করানো, বৃহস্পতিবারটা। তো আজকে এখন 9টার সময় যাব, করিয়ে ঘরে ঢুকতে ঢুকতে 10:30 11টা হবে। কারণ ওকে আবার 1.5 ঘন্টার মধ্যে ছাড়তে হবে, ওরও আবার অন্য পড়া থাকে। তো একটা জায়গায় খেলতে গেলে সব পড়াগুলোই তো ডিস্টার্ব হয়, সব ক্ষেত্রেই অসুবিধা হয়। তো যাই হোক, 10:30 11টায় ঘরে ঢুকে তারপরে রান্নাবাড়ি করবো, দেখি কী করি। আপনি কিছু বলবেন না? কি বলি সবই বলে দিই। আমিও আবার রাস্তা বেরোব, দেখা যাক কতটা কি হয়। কারণ ওর একটু হাঁটতে গেলে প্রবলেম হয়, আমাকে আবার আসতে হবে, ওখান থেকে ওখানে নিয়ে যেতে হবে। তো গাড়িটা একটু মোবিলটা চেঞ্জ করতে হবে, কারণ গাড়ির খাদ্যটা তো চেঞ্জ না করলে হবে না, ওটার উপরে সব ডিপেন্ড। এই তো আবার চলো তাহলে টাটা, আসছি। বাজে এখন কত গো? 7:10। 7:07। ওই ঘরে ঢুকতে ঢুকতে 10টা 10:30, কারণ ওখানে আরেকটু আগে যেতে হবে পড়াতে 8:30। 8:30 মানে 10:30 ঘরে ঢুকতে। চলো, বাই বাই। বাজে 10:30, পুরো বিধ্বস্ত অবস্থা। আজকে বেশ গরম আছে। এই জাস্ট ঢুকলাম, কাপড় জামাও ছাড়িনি, হাত পাটা ধুয়ে পল্লবের খাবারটা গরম করে দিই, ও খেয়ে বেরিয়ে যাক। তারপরে আমি মন্দিরাকে দিয়ে তো কাজ করাতে পারিনি, মন্দিরা যেহেতু এসছে যখন তখন ছিলাম না। এবার কি করব, ও আবার বিকেলে আসবে, তখনও কাজ করবে। তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে ঠাকুরের জায়গাটা একটু মুছে নিয়ে স্নানে চলে যাব, তারপরে আমার টিফিন টিফিন সব করবো। ঘড়িতে বাজলো কটা জানো? 12টা 10। এতক্ষণে স্নান পুজো সেরে একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে আসলাম। এই ভালো যে আজকে বেশি কিছু করার নেই, মানে পল্লব বললো যে বেশি কিছু করতে হবে না। আগের দিনের একটু চিকেন রয়েছে, ওই চিকেনটার মধ্যে আলু দিইনি। আজকে 2 পিস আলু দেবো, কারণ একবেলার মতোই চিকেন রয়েছে, 1 পিস করে আলু খাবো দুজনে। 2 পিস আলু দিয়ে চিকেনটাকে গরম করব, আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে পাতলা করে মুসুর ডাল, ওর সাথে ভেন্ডি ভাজা, আর আজকে আচার দিয়ে খাবো ডালটা। ওর সাথে ভেন্ডি ভাজা, আর তার সাথে খাবো হচ্ছে তোমার ওই একটু করলা নিয়েছি, করলাটা বেশ মোটা মোটা করে একটু ভাপিয়ে নিয়ে তারপরে ভাজা করে না, ওইভাবে ভাজা করে খাবো। এই হচ্ছে রান্নার। পল্লব তো নেই, বেরিয়ে গেছে, ওর আস্তে আস্তে 1:30 2 তো বেজেই যাবে। তো চলো আমি এবার একটু বসি। নিজেও সেরকম কিছু খাইনি, ওই সকালবেলা একটা মিষ্টি খেয়ে জল খেয়ে নিয়েছি, এখন 12টা 10 বাজে, এখন আর কী খাবো বলো? কর্নফ্লেক্স খেয়ে নেবো ভেবেছিলাম, কিন্তু এখন আর কর্নফ্লেক্স খেলে না পেটটা ভার হয়ে যাবে, ভাতটা আর খেতে পারবো না। প্রথমে চিকেন কারিটা রিপেয়ারিং হবে। রিপেয়ারিংয়ের জন্য এখানে একটু তেল দিয়ে 2টো আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতের সাথে, ওটাকে একটুখানি ভেজে নেব, নিয়ে তারপরে চিকেনটা দিয়ে রান্নাটা করব। মানে রান্না না, গরম করবো আর কি। আর একটা জিনিস দেখাই, এইখানে দেখো উচ্ছেগুলোকে যে হালকা ভাপিয়ে নিয়েছি, উচ্ছেগুলো মোটা মোটা করে কেটে, দেখো মোটা মোটা করে কেটে হালকা ভাপিয়ে নিয়েছি, তারপরে নুন হলুদ আর অল্প একটু বেসন মাখিয়ে রেখে দিয়েছি। ওদিকে ভেন্ডি ভাজা হয়ে গেছে, এই দেখো ভেন্ডি ভাজা রেডি।
ভেন্ডি ভাজার খুন্তিটা নিয়েছি বলে খুন্তিটার গায়ে একটুখানি অপরিষ্কার দেখতে পাচ্ছ। অপরিষ্কার কিছু না, ওই নুন হলুদটা রয়েছে আর কি। আসছে গো তোমাকে না। আলুটা সেদ্ধ করে নিলেও আরেকটু সেদ্ধ হতে হবে, তাই জন্য একটু বেশি করেই জল দিয়ে দিলাম, হোক সেদ্ধ। এইখানে দেখো করলা এগুলো উঠছে না, করলাগুলোকে যে মাখিয়ে রেখেছিলাম অল্প তেলে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। দেখো আজকে ইটিং শো করছি না, আজকের খাবারে কি কি আছে দেখো। এই দেখো উচ্ছে নয়, করলা ভাজা, ভাত, ভেন্ডি ভাজা, এখানে আমার করলা ভাজা ভাত। সেদিনের চিকেন ছিল, ওর মধ্যে 2 পিস আলু দিয়ে আরেকবার করে নিয়েছি, ওটা জাল দিয়ে নিয়েছি। এখানে আছে রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডাল। আর এই যে বোতলটা দেখছো, এটা আচারের বোতল। এটার মধ্যে আজকে ডাল ঢেলে এটা খেয়ে শেষ করবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। লাস্ট সানডে তোমাদেরকে বলেছিলাম আমি একটা কাজে যাচ্ছি, কাজটা হোক তারপরে তোমাদেরকে বলবো কি করব। তোমাদের সবার ভালোবাসায় আর আমার লোকনাথ বাবার আশীর্বাদ নিয়ে আবার একটা দুজনে মিলে নতুন বিজনেস শুরু করেছি। সেই বিজনেসটা হচ্ছে নাইটি, কুর্তি, এগুলোর অনলাইন বিজনেস। অনলাইনে শুধু নয়, অফলাইনেও করবো। লোকাল যারা নেবে তাদেরকে অফলাইনেও দেবো। তবে আপাতত আমাদের তো অনেক বেশি কিছু পুঁজি নেই, আপাতত নাইটি তুলেছি। তো কালকে গেছে অক্ষয় তৃতীয়া, এই জন্য আগে কিছু বলিনি। অক্ষয় তৃতীয়ার দিন থেকে আর কি স্টার্ট করেছি, তো অলরেডি সেল শুরু হয়ে গেছে। তোমাদেরকে কয়েকটা পিস আমি একটু খুলে দেখাই, পরে শর্টসে আমি ভালো করে সব নাইটিগুলো দেখাবো তোমাদের। এগুলো হচ্ছে হাতাওয়ালা গোল গলা, একদম পিওর কটন হাতাওয়ালা গোল গলা নাইটি। যারা নিয়েছে তাদেরকে আমি বলেছি ফিডব্যাক দেবে, ফিডব্যাক দিয়েছে যে না একদম পিওর কটন, খুব ভালো হয়েছে নাইটিগুলো। 56 ইঞ্চিও আছে, 60 ইঞ্চিও আছে। এই যে পরে দাঁড়িয়ে ভালো করে তোমাদের দেখাবো, কয়েকটা খালি তোমাদের প্রিন্টগুলো আমি দেখিয়ে দিই। এই দেখো, সবগুলো পিওর কটন, তবে এর মধ্যে হাতাওয়ালা হাতা ছাড়া সব রকম আছে। কেমন লাগছে জানাবেন, হ্যাঁ। আর ফোন নাম্বার দিয়ে দেব, আর বুকিং করবে কিভাবে সেটাও বলে দেব। খুলে যখন দেখাবো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে কল করে বুক করে নেবে, সেগুলো পরে বলে দেবো সব কিছু। এখন জাস্ট একটু নাইটিগুলো দেখিয়ে দিচ্ছি। এও আছে, ফিতে বাঁধা নাইটিও আছে। এই যে এগুলো হচ্ছে জাস্ট ফিতে বাঁধা নাইটি। রেঞ্জ কি আছে সব আমি উল্লেখ করে দেব, এই ছবিগুলোর মধ্যেই উল্লেখ করে দেবো রেঞ্জ কি আছে।
কোনটা কোন রেঞ্জে, খুব মিনিমাম রেঞ্জে আছে, মানে বিশ্বাসযোগ্য নয়, এত মিনিমাম রেঞ্জে আছে। তো এখন এইগুলো একটুখানি দেখি। আমি তো এখন বেরোবো, ভাবলাম যে চাটা বসিয়েছি পল্লবের জন্য, একটু ভিডিও করে তোমাদের নাইটি কটা দেখিয়ে দিই, পরে বিস্তারিত তোমাদের সঙ্গে ফিরে আসি। ফিরে এসে, বাইরে যদিও বৃষ্টি পড়ছে কিন্তু যাব, ফিরে আসি, ফিরে এসে তারপরে ডিটেলস শেয়ার করবো তোমাদের সাথে। কেমন এগুলো কেমন লাগছে একটু জানিও। প্রকৃতি মাতা যখন প্রসন্ন হয় তখন আমাদের মনে হয় কি খাই কি খাই, ঘরের খাবার আর ভাল লাগে না। আজকে যেহেতু বিকেল থেকে বৃষ্টি নামলো, পল্লবকে বললাম তাহলে চলো, আমার টিউশনের ফিস পেয়েছি, তাহলে চলো আজকে আমি খাওয়াই। তাহলে চলো, এর আগের দিন ও দই বড়া খাইয়েছিল ওর স্যালারি পাওয়ার পরে, আজকে আমি ধোসা এনেছি, মশালা ধোসা। দাঁড়াও, ধোসাটা একদম থালায় নিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে দুজনের দুটো ধোসা, মশালা ধোসা, সাম্বার আর চাটনি, এই হলো আমাদের ডিনার।